te botar. বলো। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল নাম শ্যামল অফিসিয়াল শর্টস। তো আজকে আমরা গজা বানাচ্ছি। এটা আমার বাবা হয়। এই যে অঙ্কন পাশে বসে আছে, তোমরা দেখো কি কি দেওয়া হচ্ছে, সব কিছু দেখানো হবে। নাও দেখো, নাও বলে বলে দাও। ছোটো চামচের 1 চামচ, চা চামচের থেকে ছোট। আচ্ছা, এবারে ময়দাটা, ওটা খাবার সোডা। ছুরি দিয়ে কাটা যায়? তোমার ইয়ে নেই, কাঁচি নেই? ওই ছুরি কোনটা দিকে? এটা হ্যাঁ হ্যাঁ, কাটা যাবে কাটা যাবে কাটা যাবে, কড়াতে আছে ওটা। কোথায় দেখি কড়ার ছুরিটা নিয়ে যা। ব্লু কালার, এটা পিঙ্ক কালার, এটা পিঙ্ক কালারটা নিয়ে। বস। কাঁচি নেই ছোটো? ও কেটে দে দাও। ছুরি তুমি ব্যবহার করো না তো, জানো কড়ার ছুরি ওটা। কত ময়দা ওটা বলে দাও। 500 ময়দা, এটা লাইটটা জ্বালা দেন, অন্ধকার লাগবে। দুটোই জাল। দেখে নে বেটা, শিখে নে। কোনো রকম যোগানের ঠিক নেই, বুঝলি না? এভাবে করতে অসুবিধা আছে। দোকানে যে বড় বড় কড়াগুলো ছিল, ওগুলো সব বিক্রি করে দিয়েছে। না না, দেখো বন্ধুরা কীরকম করে মাখা হচ্ছে। এই যে জল দেবে এবার, ময়ান দিয়ে খাবার সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার জল দিয়ে মাখবে। সাধারণ কালো জিরে দিলে ভালো হয় টেস্ট, এটা বলে দিই। এর মধ্যে কালো জিরেও দেওয়া যায়, আমরা কালো জিরে দেবো না। তো তোমরা যারা কালো জিরে দিতে চাও দিয়ে নিতে পারো, কালো জিরে দিলে টেস্টটা একটু ভালো হয়। এটা জোয়ান দেয় না। না, বন্ধুরা এটা হচ্ছে অঙ্কনের দাদু, মানে আমার বাবা। আমাদের আগে মিষ্টির দোকান ছিল কলকাতায়, এখন তো সবাই এখানেই চলে এসছে টাটাতে। তো এখন আর মিষ্টির দোকান নেই, দোকান আছে তো দোকান, অন্য দোকান আছে এখন। আমাদের মিষ্টির দোকানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি বানানো হতো, বেঙ্গলের মিষ্টি, খুব স্বাদ। সব ধরনের মিষ্টি বানাতে জানি আমরা। তোমরা দেখো, বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। জোগান না থাকলে কোনো জিনিসই ভালো করে করা যায় না। রান্না যেহেতু করছি, এবার বড় বড় জিনিস কিনতে হবে। হ্যাঁ বেটা। যদি আগে সেরকম বলতিস তাহলে তো বাড়িতে বড় বড় ডেস্কি আছে।
ওগুলো পুজো নিয়ে আসেনি, আসলো যে? সব নিয়ে এসেছে। আমার 3টে কড়া নিয়ে এসেছে, অ্যালুমিনিয়াম যেগুলো বড় বড় কড়া। তবে অনেক মাল চুরি হয়ে গেছে ওই বাড়ি থেকে, যে বাড়িতে এসে উঠেছিল ওই বাড়িতে অনেক মাল চুরি হয়ে গেছে। এটা 100 গ্রামের তেলের শিশি, আমি 100 গ্রাম তেল দিয়েছি, 500 গ্রাম ময়দা নিয়েছি, আর আন্দাজ অনুযায়ী মানে খাবার সোডা দিয়েছি। ঠিক আছে, এটা আপনারা দেখুন আমি কীভাবে মাখছি এটা, এটাও একটু বুঝে নেবেন। আর কোন তেল দিল ওটা বল না, কোন তেল? সাদা তেল দিলেও হয়, ডালদা দিলেও হয়। একটু শক্ত শক্ত করেই মাখতে হয় না? চামচটা একবারে ছোটো, যেন মনে হচ্ছে একটুখানি দিলে ভালো হয়। কি খাওয়া সোডা? খাবার সময় হ্যাঁ দাও, চামচটা একটু ছোটোই তো। মানে কি আর কর্নফ্লাওয়ার দিয়ে ওটা কড়কড়ে হবে? না, দেখি একটুখানি দাও তো। ওতে কর্নফ্লাওয়ার দেয় না। চামচটা একটু ছোটো বলে আর একটু লাগলো খাবার সোডা। তুমি 1 চামচ দিয়েছিলে না, ছোটো চামচে? ওই বাচ্চাদের খাওয়ানোর একটা ছোটো চামচ, ওই চামচটা দেখা পাটা ভালো করে, এই চামচের 1 চামচ দিয়েছে, আর একটুখানি দিয়ে দিয়েছে যদি কম হয় এই জন্য। ভালোই বললো বলছে। জায়গাটা ছোট হয়ে গেছে, অত বড় তো এই গামলা নেই আমার কাছে। 250 করলেই ভালো হতো। না হয় হাফ হাফ করে করো, যদি না হয়। পড়ে যাচ্ছে। কিরম করে, কতটা কিরম করেছো দেখিয়ে দাও একটু, স্পঞ্জ আমি স্পঞ্জ। এটা হাফ করে ভাগ করে নিচ্ছি, ছোট জায়গা বলে একটু অসুবিধা হচ্ছে। কতটা টাইট করেছো সেটা দেখে দাও হাত দিয়ে একটু। টাইট করে আমি কতটা টাইট করেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। খুব টাইটও নয়, আবার খুব নরমও নয়, এরকম করে এটাকে করতে হয়। পয়সা নিয়ে যা, যদি ওর ধরনের না থাকে তুই এদিক থেকে নিয়ে নিতে পারবি, যা পয়সা নিয়ে। হ্যাঁ আমি পয়সা নিচ্ছি। কিরম টাইটটা করেছো দেখিয়ে দাও। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমি কী ধরনের করেছি। খুব টাইটও নয়, আবার খুব নরমও নয়। বন্ধুরা ভালো করে দেখে নাও কী কী করছে। ভিডিওটা কেটে কেটে দেখলে হবে না, পুরো ভিডিও দেখতে হবে, তবে বুঝতে পারবে, তা নাহলে কিন্তু হবে না।
চারিদিকটা সমান করতে হবে, 4 চৌকো দেখো। সব বলে বলে দাও কী করছো, কেন কাটছো ওই ধারগুলো। ধারেরগুলো কাটার কারণ হচ্ছে যে এই সাইড যে দিক থেকে কাটবেন ওই দিক থেকে কিন্তু বাড়বে। মানে ওটার নিয়ম মানে হচ্ছে- ফুলবে ওদিক থেকে, হ্যাঁ। ফুলে বড় হবে। আর না কাটা হলে ওদিকটা টাইট হয়ে থাকবে। হ্যাঁ। দেখো বন্ধুরা কিরম করে কাটছে, কাটিং করাটা দেখে নাও। এই গজার শেপ দেবে এখানে। খুব বেশি নরম করলে কিন্তু এই গজাগুলো কেটেও কিন্তু তোমরা আলাদা করতে পারবে না, জুড়ে যাবে। তো যেরমভাবে মেখেছে ঠিক বুঝতে পারছো কীরমভাবে মেখেছে। খুব বেশি নরমও নয়, খুব শক্তও নয়, একদম মিডিয়াম। দেখো এবার এগুলো আলাদা করবে কীরমভাবে, এর পুরো একটার পর একটা ছেড়ে যাবে। এবার এই দেখো, দেখো বন্ধুরা দেখো, সব একটার পর একটা ছেড়ে যাচ্ছে, ঠিক এইরকম হবে। নরম হলে কিন্তু হবে না এরকম। ওদিকে আমি ইন্ডাকশানে তেল বসিয়ে দিয়েছি। দেখো আর একটা পিস দেখাচ্ছে, দেখে নাও, ঠিক ভালো করে দেখে নাও যে কতটা শক্ত হয়েছে। স্পঞ্জি হয়েছে, পুরো স্পঞ্জের মতো। দেখো বন্ধুরা আর একটাও কাটা হয়ে গেছে। গজার শেপগুলো দেখো সব এক সাইজের হয়েছে। মাখাটা কিন্তু স্পঞ্জের মতো হবে, নরম হলে কিন্তু বারবার বলছি হবে না। আর খুব যদি আবার টাইট হয় তাহলে আবার শক্ত হবে, গজা ফুলবে না, তাই তো? এটা কি নাম বলে দাও? ওটা বালুশাহী। ওর ছাঁট কাট দিয়ে দুটো বালুশাহী করে দিলাম। কতগুলো পাক দিচ্ছ ওটা বলে দাও। 10টা পাক। দেখো গায়ে জোর দিয়ে পুরো হাতে, 2 হাতে চেপে 10টা পাক দিতে হবে, তাহলে বালুশাহীগুলো যেই সাইজ দেখছো ও ডবল হয়ে যাবে।
আরও বেশিও দেওয়া যায়, বেশি দেওয়া বেশি বেশি হলে বেশি দিলে বেশি খাস্তা হয়ে হ্যাঁ যাবে, বেশি ভেঙে খাস যাবে। গলে যাবে। চলো এবার তেল গরম হয়েছে, ভাজবে। এটা ছেড়ে দেখবে হালকা হালকা মানে ওর ইয়ে উঠবে, বাপি উঠবে। তারপর পর একটা 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 করে ছাড়তে থাকবে, মানে অফ করে দে, একবারে অফ করে দে। অফ করা আছে। আমরা এটা ইন্ডাকশানে বানাচ্ছি। সব কটা জায়গা না হলে ছাড়ো, পরে দেবে আবার। চালু করবো? না এখন চালু করতে হবে না। যা রেখে দাও এদিকে, ওটা এখানটা রাখো, এখানটা। ওই ছাঁচটা আছে, এটা ওই কড়া, ওই কড়ার মধ্যে আছে রান্নাঘরে। এটা কেন করছে বলো তো? এটা করার কারণ হচ্ছে যে কড়ার গায়ে যদি ওটা লেগে থাকে তাহলে সেই জায়গাটা বাড়বে না, ওই জন্য ওই তেলের ওপরে ওটাকে ভাসিয়ে তুলতে হয়। বন্ধ করা আছে ইন্ডাকশান। আস্তে করে, তেলটা দিয়ে পড়ে যাবে না। চালু করে দেবো 120-তে, একদম ধীরে ধীরে। না দেখো বন্ধুরা, যখন ছেড়েছে পুরো ইন্ডাকশানটা অফ করে দিয়েছি। হালকা হালকা দেখো ফুটছে, তেলটা গরম হওয়ার পর হালকা তেলে ছাড়তে হবে না, হুম। বেশি গরম হলে চলবে না, নিচটা পুড়ে যাবে। ওই জন্য একদম হালকা তেলে ছাড়তে হবে। তো না যখন শুধু নিচটা পুড়ে যাবে না, হুম, মালটা বাড়বে না। আচ্ছা। একশো কুড়ি, হুম ঠিক আছে। হুম, বলে দাও এবার কীরকম তেলে ছাড়লে। এবারে তেলটা কিন্তু আমার দেখা গেল যে আমি এর মধ্যে আঙুল দিয়েও কিন্তু রাখতে পারছি, বুঝতে পেরেছেন? এই দেখুন, কিন্তু তেলটা যদি খুব চড়া হয়ে যায় তাহলে কিন্তু মালটা বাড়বে না। এবারে কিন্তু হালকা হালকা করে দেখুন ওই গজাগুলো সব উল্টাবে, নিজে নিজেই উল্টাবে। হ্যাঁ, আর গজাগুলো দেখবেন হাফ হাফ মানে ফাট 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 মতো গায়ে ধরে যাবে, তবে যখন জানবেন যে গজাগুলো কিন্তু বাড়ছে। মানে ফাট দিয়ে রস ঢুকবে ভেতরে। হ্যাঁ, ওই ফাটগুলো দিয়ে আবার ওই যখন রসে ছাড়া হবে তখন রসটাও ভেতরে চলে যাবে। তো ফাট ধরেছে। খাবার সোডা ঠিকই আছে না? হুম? খাবার সোডাটা ঠিকই দেওয়া হয়েছে। খাবার সোডাটাকে এইখানেই হিসাব করে করতে হয়, কম বেশি হলেও এইখানেও একটু কম কায়দা বেশি করতে হলেও হবে। এইখানেই কায়দা। দেখো বন্ধুরা, ভালো করে বুঝে নাও, তোমরাও ঘরে করতে পারবে, কিছুই নয়, মাপগুলো ঠিকঠাক হলেই হবে। আমাদের জায়গাটা একটু ছোট হয়ে গেছে, মিষ্টির দোকানে কড়াগুলো সব ওইখানেই বেঙ্গলে রয়ে গেছে। ওগুলো সব নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তিনশোতে দিলেও কমবে বাড়বে, আর 120-তে দিলেও কমবে বাড়বে। দেখো কোনটা দিলে সুবিধা হবে। বাড়াতে হবে সেই যখন তুলবো তখন, তোলার আগে। এ অঙ্কন, এদিকে আয়। বলো, দাঁড়া ওখানে। এখানে খাচ্ছি।
হুম তো গন্ধ ভালো বেরোচ্ছে তো বললাম নিজের কথা গোলগুলো কি বলতো? কি বল না? ওটার নাম হচ্ছে বালুশাই। একদিন বোঁদে বানাবে। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, অনেক ধরনের মিষ্টি দেখতে পাবে, অনেক ধরনের মিষ্টির আইটেম করতে জানে। তুমি মোরব্বা করতে পারো? মোরব্বা চাল কুমড়ো ওটা পারো? চাল কুমড়ো গাছটা এবারে চাল কুমড়ো হলোই না, লাউ গাছে চাল কুমড়ো একসাথে উঠলো বলে হলো না। গত বছরের সেই যেটা ঢাকের মতন করা হয়েছিল সেই দানা আছে? চাল কুমড়ো তো হ্যাঁ, না, ওটা কোথায় নেই। ওটা যখন ফেলা হয়েছিল সব গাছগুলো উঠলো, উঠে লাউয়ের সাথে উঠলো না, আর ওই জন্য হলো না। লাউটা কত বড় হয়েছে দেখুন। দানা আবার থাকে না রে, ও তো রাখিস না। আগের বছরে তো ছিল, হয়নি গাছ, এ বছরে হয়েছিল, তার আগের বছরে হয়েছিল। ওই তো দেখো কত বড় বড় হয়ে গেছে গো, ফুলে ফুলে দেখো। ওটা ও দেখো, ওটা ভালো খেটেছে ওটা সব। দেখো বন্ধুরা কত বড় বড় সাইজের হয়ে গেছে। দেখো ধারগুলো ফাটতে হবে, কিন্তু ফাটলে কিন্তু রস ঢুকবে, আরও ভালো লাগবে খেতে। আর না ফাটলে টাইট হয়ে থাকবে, বাড়বেও না, তাই তো। দেখো তোমরা যদি করো ঘরে, একটু ছোটো সাইজ করে করবে, কারণ জায়গা যদি বড় থাকে তো ভালো। আমাদের জায়গাটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, দেখা হুম, দেখো বন্ধুরা কত বড় বড় সাইজ হয়েছে, দেখো ফুলে, দেখো দেখো গজার সাইজ ডবল হয়ে গেছে, ডবলেরও বেশি হয়ে গেছে। একটু এখন জোর দেওয়া হয়েছে, আর প্রথম যখন ছাড়া হয়েছিল একদম লো ফ্লেমে দেওয়া হয়েছিল, এখন দেখো সেট হয়ে গেছে, এখন যতটা বাড়া বেড়ে নিয়েছে। আর বাড়াতে গেলে আরও বাড়ানো যায়, নরম আঁচে রাখলে বেড়ে আরও বাড়বে, কিন্তু বাড়াতে গেলে এবারে ভেঙে যেতে পারে, জায়গাটা বেশি ছোট, খাস্তা হয়ে যাবে। হ্যাঁ জায়গাটা ছোট আছে, নাড়াতে অসুবিধা হচ্ছে। তো এখন জোর দেওয়া হয়েছে, এখন গজাটাকে ভালো করে ভাজার জন্য। ভালো করে ভাজার জন্য মানে এবারে গাটা কড়া হয়ে যাবে আর ভাঙবে না। খুব সুন্দর একটা সেন্ট হয়ে গিয়েছে গজার। আর কাঠ গজা, যেটা দোকানে কাঠ গজা বানাতে, ওটা বানাবে একদিন। ওটা বানাতে গেলে সেই এবার কি তারু মারু চাইতো নাকি? কিচ্ছু চাই না, এইভাবেই গায়ে গায়ে তো মিষ্টিগুলো আবার শুকনো করতে হবে। বড় কমতি থাকবে না। সন্দেশটা শুধু করা যাবে না তারুর জন্য, না তারু একটা বলে করে নেওয়া যাবে না কাঠের দোকানে? দেখবে তো ওই তারুটা আছে কি ঘরে এখন, যেটা দোকানে করতে সন্দেশ। হয়ে গেছে এখন, মোটামুটি হয়ে গেছে। তুলবে কি এখন? বন্ধটা বন্ধ হয়ে যাবে একদম। এটাই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কমালে কমলে এটা? মাইনাসটা, হ্যাঁ এটাই? হ্যাঁ 300 হয়ে গেছে, দেখো কমবে বাড়বে এবার। হয়ে গেছে না, কালার এসে গেছে। দেখো একটু ভালো করে ভেজে নিয়েছে, এবার ভালো করে ভাজা গেছে, এবার আর ভেঙে যাবে না। এই টিপে দেখলে কেন বলে দাও? টিপে দেখলাম কেন, যেটা
খাস্তা হয়েছে যদি কিন্তু। মানে শুধু খাস্তা নয়, এতে আরও একটা জিনিস বোঝা যায় কি, যে মালটা কাঁচা আছে কি না। কাঁচা তো নিশ্চয়ই নেই, বোঝা যাচ্ছে। খাস্তা কতটা সেটা বোঝা যাবে এই গায়ে গায়ে যে ফাটটা হয়েছে, ওই ফাট দেখলে বোঝা যাবে যে খাস্তা কতটা হয়েছে। যদি গায়ে গায়ে একদম না ফাটে তবে জানবেন যে ভেতরে কিন্তু শক্ত থাকবে। এবারে তুলবো, যার জন্য আঁচটা কিন্তু বাড়িয়ে দিলাম। এটাই ধরো, হাতে ধরে না, হাতে ধরে না ওটা। তুলো। দেখো বন্ধুরা, কালারটা দেখো কীরকম হয়েছে। এবার হয়ে গেছে, এবার ওঠাবে। ওঠানোর সময় একটু জোরে দিতে হবে, না তেল বেশি উঠে যাবে না। হয়ে গেছে কালার। এবার তুলবো। হ্যাঁ, দেখো কালারটা কেমন হয়েছে। এবার ওঠাচ্ছে। এবারে বলে দে, এবারে কালারটাও দেখবে আর তোলার রং মানে ইয়েটাও দেখবে যে মালটা ঠিক কীভাবে হবে। না দেখো বন্ধুরা, তুই তো অন্ধকার হচ্ছে। না 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 হচ্ছে না। দেখো কত বড় বড় সাইজের হয়েছে গজা। দেখো কালারটা দেখো, দেখে বুঝবে যে হ্যাঁ হয়ে গেছে কালারটা, পুরো গজার মতো কালার একদম। দোকানে এগুলো ঝুড়িতে রাখা হতো না? হ্যাঁ, এটা ঝুড়িতে রাখা হতো। না বাকিগুলো এবার আস্তে আস্তে ছেড়ে দেবে। এটা অফ তো? কেন? না এখন কি হবে, এটা তো তেলটা তো নরম হবে তবে কি। দেখো বন্ধুরা, তেলটা যেহেতু জোরে দেওয়া হয়েছিল, এগুলো হয়ে গেল এখন। তো এখন ছাড়া যাবে না, বাকি যেগুলো আছে ওগুলো আমি আবার, তেলটা একদম নরম আছে হবে। আঙুল ডোবানো আছে তো আরো? আছে। দেবো একটু, নাহলে ওই তো একটু দেরি হবে। ওই তো ওই তো। নাহলে একটু দেরি হবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন দেখতে পাচ্ছ, এটা আমরা তেলটা আরও অনেকটাই ঠান্ডা করতে হবে। এত গরম তেলে আগে আবার যেগুলো আছে ওগুলো দেওয়া যাবে না এখন। আঙুল ডোবানো যাবে ওরকম সময় ওইগুলো আবার দিতে হবে। দেখো বন্ধুরা, রসটা ফোটানো গরম আছে এখনও। তো গ্যাসটা অফ করে দিয়েছি। গজাগুলো আমি ছেড়ে দিচ্ছি সব এক এক করে। উল্টে পাল্টে দেবো নাকি গো? এখন ওটাতে হবে না, ওকে খালি নিচে করে করে দেন। একটু উল্টে পাল্টে দিচ্ছি। গ্যাস কিন্তু নিবানোই আছে, গ্যাস জ্বলছে না, কিন্তু রসটা গরম আছে। আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি এগুলো। একটা দেখা দ্বিতীয় পরে দেখুন, আমি কিন্তু ভেঙে একটাকে দেখাচ্ছি যে এর ভেতরে রসটা কীরকম গিয়েছে এবং খেতে কীরকম লাগবে সেটা বুঝে নিতে পারবেন। এই দেখুন, ভেতরটা পুরো রস, দেখে বুঝতে পারছেন? এটা দেখে নেবেন। এই দেখুন, পুরো সুন্দরভাবে ভাজা হয়েছে এবং সুন্দরভাবে ভেতরে রস ঢুকেছে। আর এই যে ফাটা ফাটা যে জায়গাগুলো দেখছেন, এগুলো কিন্তু ভাজার সময়তেই না ফাটলে ভেতরে রস ঢুকবে না। বুঝতে পেরেছেন? তো একটু খেয়ে দেখাও। হ্যাঁ, এবারে খেয়ে দেখো। ওর মুখে একটু দাও, ওর মুখে একটু দাও, একটু দাও, খেয়ে দেখবে। মিষ্টি খেতে চায় না, বদমাশ হয়ে গেছে। হ্যাঁ ধরো। হ্যাঁ খেয়ে এবার বল কিরম লাগছে। দাঁত ফাঁত নেই নাকি তুই যা খাচ্ছিস? আর গরম। গরম? আচ্ছা ঠিক আছে, আমিও একটু খাচ্ছি। এবার খেয়ে বল কিরম লাগলো। ভালো।
ভালো লাগে। খুব সুন্দর। হুম। হুম, দেখেই বোঝা যাচ্ছে, আমিও খাবো গা।